আমি আপনি কি ভাই, আমি আপনি ভাই ভাই। তাহলে আমরা কি এখন চাই যে আমার ভাই যেখানে থাক? তো আপনারা দেখবেন জমি জায়গা বিক্রি করে দিয়ে কত কি করে ভাইকে ছুটানোর জন্য চেষ্টা করতেছি। তাহলে ফিলিস্তিনে, কাশ্মীরে, বর্মা, তারপরে হচ্ছে ইয়ামান ইত্যাদি বিভিন্ন জায়গায় মুসলমানদের উপর নির্যাতন হয় যখন, দিমাশক, সিরিয়া, এগুলো আমাদের ভাই না? আমাদের ভাই। এই মুমিন যারা, তারা হচ্ছে আমাদের ভাই। এদের কোনো কষ্টে আমরা যেন কষ্ট পাই, এদের কোনো দুঃখে যেন আমরা দুঃখিত হই, এদের কোনো প্রবলেম হলে যেন আমরা একটু ফিল করি, তাদের জন্য কিছু করা যায় কিনা যদি চিন্তা করি, এটা আল্লাহর মেসেজ। সুতরাং ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আল্লাহ বলেন তওবা গ্রহণকারী। তওবা কেন? তার মানে আগে হয়তো বা করা হয়নি, ফিলিস্তিনের জন্য করতে পারি নাই, সিরিয়ার জন্য করতে পারি নাই, ভবিষ্যতে করবো, আল্লাহ তৌফিক দাও, আমি তোমার কাছে তওবা করছি। আল্লাহ বলতেছেন আমি তওবা গ্রহণকারী এবং আমি তোমাদের রাহিম, আমি তোমাদের উপর রহম বর্ষণকারী। সুবহানাল্লাহ। তাহলে এটা আমাদের জন্য শিক্ষা। ভাই ভাই, এটা হলো 8 নাম্বার। 9 নাম্বার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখারু কওমিন মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসা আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুম ওয়ালা তালমিজু أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون. খবরদার ঠাট্টা করো না। আমাদের কাজ ঠাট্টা করা, কিছু হলে আমরা ঠাট্টা করি। খবরদার মুমিনদেরকে ঠাট্টা করো না। হতে পারে তুমি যাকে ঠাট্টা করছো ও তোমার থেকে অনেক উঁচুতে, অনেক ভালো, দেখবা জান্নাতের উপর তলায় গিয়ে বসবাস করছে। হতে পারে তোমার আমল আল্লাহর দরবারে কবুল হয় নাই, তুমি জাহান্নামে চলে গেছো। এই জন্য কাউকে ঠাট্টা করা যাবে না। হতে পারে তুমি যে মহিলাকে ঠাট্টা করতেছ সে মহিলা জান্নাতে হয়ে গেছে, তুমি জানোই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনের ঘটনা, যে মহিলা এসে বলেছিল আমি গর্ভবতী, অবৈধ, বিচার করেন। আগে বললেন সন্তান নিয়ে আসো, সন্তান নিয়ে এসে বললেন আমার সন্তান হয়েছে, আমার বিচার করেন, সন্তান বড় হোক, তারপরে আসো। সন্তানকে রুটি হাতে নিয়ে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ এখন সব কথাই তো শেষ, এবার কি বলবেন? ঠিক আছে, বুক পর্যন্ত পুঁতে দাও, পুঁতে দিয়ে তাকে হত্যা করো। পাথর মেরে মেরে তাকে হত্যা করা হলো। এই মাঝে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পায়ে এক ফোঁটা অল্প একটু রক্ত বা মাথার মগজ ছিটে এসে গায়ে পড়লো। তখন বলছে ছি 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 ছি, এই নোংরা মহিলা ইয়া এসে আমার কাছে পড়ে গেছে, আমার গায়ে পড়েছে, ছি নোংরা। আল্লাহর নবী কি বলেছিলেন জানেন? শোনো, এই মহিলা যে তওবা করেছে না, এই মহিলা এত পবিত্র হয়ে গেছে, এর তওবাটা পুরো মদিনাবাসীর মধ্যে যদি বন্টন করে দেওয়া হয়, আল্লাহ পুরো মদিনাবাসীকেই ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। আর আপনি ঘৃণা করতেছেন? আপনি ঘৃণা করতে পারেন না, কারণ উনি তওবা করেছেন, উনি মেনে নিয়েছেন আমার উপর এখন পাথর দিয়ে মেরে আমাকে হত্যা করা হবে, তারপরেও জেনে শুনে তিনি এসেছেন, আর তুমি তাকে ঘৃণা করো। তার মানে আল্লাহ বললেন খবরদার, এই পুরুষ তোমার চাইতে ভালো, এই নারী হয়তো তোমার চাইতে ভালো, তুমি ঠাট্টা করো কেন? পরেরটা হলো কি, খবরদার খারাপ নাম দিয়ে ডেকো না। কেমন নাম দিয়ে ডেকে মানুষ? কি বলে জানেন? এই মোটকু এদিকে, এই পাতলা, নাকি পাতলা পাতলুর যেটা বলে, এদিকে আয়, চিকনা, অথবা কালা, ধলা, বাইক, এই বলে টাকা দেবে না। অথবা আমাদের দেশে বিশেষ করে যারা খাটো হয় এদেরকে আমরা বলি বাংলাতে বেটে, বেটেদেরকে ডাকে। যদি উনি কষ্ট পান
তাহলে আপনার নামে মামলা হয়ে গেল। এই সুন্দর কথা শোনেন, আপনি এমন ভাবে ওকে ডাকলেন, কষ্ট পেয়ে গেল, আপনার নামে মামলা হয়ে গেল। কষ্ট পাওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না। যদি সত্য হয়, আরে সত্য হলেই তো কষ্ট হবে, সত্য হলে মিথ্যা হলে কি কষ্ট পেত? যদি আপনি বলেন যে এই ডাকাতের বেটা এদিকে, আচ্ছা ও কি ডাকাতি করেছে, তো ওকে ডাকলেন কেন? ডাকাতের বেটা, ও কষ্ট পাবে নাকি পাবে না? ও কষ্ট পাবে। ও কষ্ট পেলে আপনার নামে মামলা হবে, কিয়ামতের দিন আপনার বিচার হবে। হ্যাঁ, তবে আল্লাহ বলে দিয়েছেন ওয়ামাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুয যালিমুন, যদি যারা তওবা করে, যদি তওবা না করে মারা যায়, তাহলে মারা গেলে ও জালিম হিসাবে মৃত্যুবরণ করলো। ইল্লা আতাদিনা লিয-যালিমিনা নারা, আর আমি এই জালেমদের জন্য জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখেছি। যখনই তারা জাহান্নামে প্রবেশ করবে, সঙ্গে সঙ্গে চারিদিক থেকে আগুন এসে তাকে গ্রাস করবে। তখনই তারা বলবে আমরা পানি চাই, আমাদেরকে পানি দাও। আল্লাহ বলতেছেন তাদেরকে পানি দেওয়া হবে, কিন্তু পুজের মতো রক্তের মতো পানিও তাদেরকে দেওয়া হবে। যখনই তারা খেতে যাইবে, তখনই এত গরম হবে, তার মুখমণ্ডলে চামড়া, গোস্ত, ঠোঁট, জিহ্বা কোনোটাই অবশিষ্ট থাকবে না, সবগুলো পুড়ে ছারখার হয়ে যাবে। এত গরম হবে এই জাহান্নামীদের জন্য। সুতরাং আপনি কি জালেম হতে চান না তওবা করতে চান? তওবা। সত্যি সত্যি ইনশাআল্লাহ তওবা করতে রাজি? ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহাল্লাযী আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আগে যা হয়েছে হয়েছে, এখন থেকে আর আমি এগুলো করব না ইনশাআল্লাহ। বলেন তো ইনশাআল্লাহ। কারণ কি জানেন, মামলা থেকে গেলে অনেকদিন পর্যন্ত চলবে, জাহান্নামে অনেকদিন পর্যন্ত থাকতে হবে। এই জন্য তওবা এখন করে নিলাম, আর কাউকে বলবেন না ইনশাআল্লাহ। আর কাউকে ভাবে ডাকবেন? আমাদের লাস্ট পর্যায়ে চলে এসেছি, আমরা বলে দেব ইনশাআল্লাহ। তো আমরা দেখলাম আমাদের জামশেদ ভাইও বিদেশে চলে গেছে, দুবাই চলে গেছে, এই জন্য ওনাকে আজকে আপনারা হয়তো পাচ্ছেন না। তো আমরা অল্প সময়ের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল-যানন ইল্লা বা'দাল-যাননি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم। হে ইমানদারগণ, তোমরা অধিক ধারণা থেকে বেঁচে থাকো। খবরদার তোমরা ধারণা করিও না, ও মনে হয় চোর, ও মনে হয় বাটপার, ও মনে হয় খারাপ মহিলা, ও মনে হয় ভালো মহিলা, ও মনে হয় এমন এমন এইগুলো করেছে। এইভাবে খবরদার ধারণা করিও না, কারণ কিছু কিছু ধারণা আছে এগুলো গুনাহ। ধরে নেন আপনারা একজন, ধরে নেন ইমাম সাহেব, উনি দৌড়ে আসতেছেন, তো দৌড়ে আসতেছেন, তো আপনার হঠাৎ করে মনে হলো যে কি ব্যাপার, ইমাম সাহেব দৌড়ে আসতেছে, তার কারণ কি? ইমাম সাহেবকে ওযু করেছে, ওযুই করেনি মনে হয়। এই যে আপনার ধারণা, দেখেন যদি ইমাম সাহেব ওযু করেছে অথবা করেনি, আপনার ধারণা যদি হয় মনে হয় ওযু করেনি, তাহলে উনি ওযু না করলেও গুনাহগার হবেন, আর ওযু করলেও আপনি গুনাহগার হবেন। এই জন্য ধারণা এত খারাপ। একজন ফোনে কথা বলতেছে, তো আপনি মনে করলেন মনে হয় সামথিং ইজ রং, সেই মনে হয় কোনো ব্যাপার আছে, আপনি ধারণা করে বসে আছেন। হয়তো উনি মায়ের সাথে কথা বলতেছেন, হতেই পারে, তো আপনি ধারণা করলেন মানে গুনাহগার হয়ে গেলেন। আল্লাহ বলতেছে গুনাহ। আরেকটা কি, ওয়ালা তাজাসসু, খবরদার গোয়েন্দাগিরি করো না, খবরদার গোয়েন্দাগিরি করো না। গোয়েন্দাগিরির দায়িত্ব তোমাদের না, গোয়েন্দাগিরির দায়িত্ব আমাদের। একটা সংস্থা আছে না,
ওই সংস্থা গোয়েন্দাগিরি করবে, ওরা বেতন পায়, একটা টিম আছে, ওর প্রশিক্ষণ আছে। সুতরাং আপনি গোয়েন্দাগিরি করতে যাবেন না। আর একজন মুমিন হয়ে আর এক মুমিনের পিছনে গোয়েন্দাগিরি করবেন কেন? ওর মেয়ে কি করলো না করলো এটা আপনার বেশি বের করার দরকার কেন? যারা ভিক্ষা করতে আসে, ভিক্ষুক যারা, মহিলারা যারা বা পুরুষ যেই হোক না কেন,